Hello students, welcome back to your favorite channel Learn with Javed। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের ভেক্টর প্রোডাক্টের উপর বেশ কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে ভেক্টরের কমপ্লিট ক্লাস করিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভেক্টরের ডিটেলস ক্লাস দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো আগে দেখে নাও, চ্যানেলে প্লেলিস্ট করা আছে এবং তোমাদের সুবিধার্থের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা অবশ্যই 3টে ক্লাস আছে পরপর, সেই ক্লাসগুলো একটু দেখে নাও। আজকের প্রশ্নগুলো যে টপিকের উপর বেস করে আছে সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, এবং আমরা জানি যে যারা এই ক্লাসটা দেখছো তারা প্রত্যেকেই ভেক্টর প্রোডাক্ট সম্পর্কে কম বেশি জানো। বেশ ঠিক আছে, যদি নাও জেনে থাকো আজকে চেষ্টা করব এই কোশ্চেন আনসারের মাধ্যমে তোমাদেরকে ভেক্টর প্রোডাক্টটা কিছুটা হলেও আইডিয়া দেওয়ার। ঠিক আছে, তবে অবশ্যই তোমরা ডিটেলস ক্লাসটা দেখবে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম প্রশ্নে কি আছে বলো তো। এখানে বলা আছে ইফ এ ভেক্টর 2i plus 3j plus 8k is perpendicular to a vector 4j minus 4i plus alpha k, then the value of alpha is। দেখো খুব সিম্পল একটা কোশ্চেন দিয়েছে। এখন দুটো ভেক্টর মনে করো, এটা হচ্ছে এ ভেক্টর, ওকে, আর এটাকে মনে করো তুমি বি ভেক্টর। তাহলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর এরা পারপেন্ডিকুলার কখন হবে না, যখন এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে এ ডট বি সমান হচ্ছে কী হবে, 0 হবে। এখন ডট প্রোডাক্ট কীভাবে করা হয়, সিম্পলি কী করবে, এই আই জে এবং কে এদের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো যোগ গুণ করবে উইথ সাইন, দ্য প্রোডাক্ট অফ দ্য কম্পোনেন্ট উইথ সাইন। তাহলে আই আর এখানে কত আছে, এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আই আছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ভেক্টরটা যেটা আছে না, এটা কিন্তু তোমার এই জায়গাতে আছে। তাহলে আয়ের কম্পোনেন্ট এটা, তাহলে আই আর এখানে হচ্ছে আই। তাহলে কত হবে, এখানে আসবে তোমার -8 আসবে। দেখো -4 + 2 -8 হলো। তারপরে কী হচ্ছে দেখো, তারপরে হচ্ছে প্লাস প্লাস, দেখো এখানে +4 + 3 কত হচ্ছে, 12 হচ্ছে, প্লাস এখানে দেখো 8 আর এখানে হচ্ছে আলফা। তাহলে এটা হয়ে গেলো 8 আলফা ইকুয়ালস টু কী হবে, 0 হবে। তাহলে এখান থেকে দেখো তুমি পাচ্ছ 8 আলফা ইকুয়ালস টু -4 পাচ্ছ। দেখো -4, এখান থেকে তোমার +4 আসছে, ওটাও দিয়ে যাচ্ছে -4 হচ্ছে। তাহলে আলফা ইকুয়ালস টু -1/2। তাহলে -1/2 আছে আমার কোথায়, অপশন সিতে আছে। অপশন সি হয়ে গেলো এটার আমার কারেক্ট আনসার। আশা করি এই কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা তোমরা এক্সাম হলে কোথায় ভুল করবে বলো তো, তোমরা র্যান্ডমলি এটাকে 4j কিন্তু দেখতেই পাবে না, তোমরা ভাববে যে এটা হচ্ছে 4i আছে। তখন তোমরা হয়তো দেখা যাবে যে এটাকে যদি 4i কনসিডার করে করো তখন তোমাদের আনসারটা হাফ আসবে, মানে তখন তোমার অপশন বিটা কারেক্ট করে দিয়ে চলে আসবে। সেজন্য কিন্তু খেয়াল করবে যে প্রথমে কে আছে, এখানে কিন্তু জিনিসটা আমার সাজানো নেই, দরকার পড়লে এটা আমাকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কী আছে একটু দেখে নিই। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, এখানে কোশ্চেনটা বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ বি ইজ থিটা, দ্য ভ্যালু অফ দ্য ট্রিপল প্রোডাক্ট এ ডট বি ক্রস এ ইজ। এখন দেখো, এখন এই যে বি ক্রস এ, এই যে ক্রস প্রোডাক্টটা যেটা আছে অর্থাৎ বি ক্রস এ, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি এ ভেক্টর বা বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার আছে। ইন্ডিভিজুয়ালি এই বি ক্রস এ, এই যে প্রোডাক্টটা আছে, এই যে ক্রস প্রোডাক্টটা, এই ক্রস প্রোডাক্টটা ইন্ডিভিজুয়ালি এ আর বি বোথের সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে যদি বোথ ভেক্টরের সাথে যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে ডেফিনেটলি এ ভেক্টর আর এই যে ভেক্টরটা আছে এটা তো এর সাথে পারপেন্ডিকুলার থাকবে। তাহলে যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে তাদের ডট প্রোডাক্টটা কী হবে, ডট প্রোডাক্টটা 0 হবে। অপশন বি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। কী করে না, আমরা একটা কনসেপ্ট এর আগের কোশ্চেনটা তো করলাম, এই কোশ্চেনটা তো পড়বো আমরা, যে এ ডট বি দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তার রেজাল্টটা যদি 0 হয় তাহলে সেই ভেক্টর দুটো কী হচ্ছে, পারপেন্ডিকুলার থাকবে। এবং আমরা দেখতে পেলাম ডেফিনেটলি এই যে বি ক্রস এটা ইন্ডিভিজুয়ালি এ এবং বি বোথ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার আছে, তার জন্য এ ডট বি ক্রস এটা হয়ে গেল আমার 0। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। খুব ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে আজকের ক্লাস থেকে তোমরা কত টাইপের তোমরা প্রোডাক্টের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। দেখো ওকে, চলো এখানে কি বলেছে, এখানে সিম্পলি বলেছে ইফ এ ভেক্টর সমান 3i + j + 2k
অ্যান্ড ভি ভেক্টর সমান 2i মাইনাস 2j প্লাস 4k, দেন দ্য ভ্যালু অফ এ ক্রস বি। এখানে কী করেছে বলেছো, মড অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর মডিউলাস ভ্যালুটা বের করতে হবে। তাহলে সিম্পলি আমি কী করবো, আমি এটাকে ডিটারমিনেন্ট ফর্মে আমি জিনিসটাকে সাজিয়ে নিই প্রথম। তাহলে প্রথমে লিখছি আই, তারপর লিখছি জে, অ্যান্ড তারপর লিখছি আমি কে। ঠিক আছে, আই জে কে লিখলাম। এরপর দেখো আয়ের কম্পোনেন্ট কত আছে 3, এখানে 1, এখানে হচ্ছে 2। জে এর কম্পোনেন্ট আছে এখানে দেখো আয়ের হচ্ছে 2, এখানে হচ্ছে -2, আর এখানে হচ্ছে 4। ওকে, তারপর আমরা এরকমভাবে দুটো লাইন এভাবে আমরা ড্র করে নেবো। ঠিক আছে, এরপর দেখো আমরা আইকে নিচ্ছি, তাহলে আইকে যদি নিই তাহলে এইটা বাদ হয়ে যাবে, তাহলে 4, এটা হলো 4 + 4 হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা দেখো -4 হচ্ছে, ভিতরে মাইনাস থাকবে, সেজন্য মাইনাস মাইনাসে কী হলো, প্লাস হলো। প্লাস জে নিচ্ছি, তাহলে জে নিচ্ছি মানে এটা বাদ হবে, তাহলে এটা কত 4 × 3 = 12, 12 মাইনাস এখানে যে 2 × 2 = 4। ঠিক আছে, প্লাস কে নিচ্ছি, যখন কে কে নেবো তাহলে এটা বাদ হয়ে যাবে, তখন হচ্ছে -6 -2। তাহলে এটা কত আসছে দেখো, এটা আমাদের আসছে 8i ক্যাফ প্লাস 8j ক্যাফ মাইনাস 8k ক্যাফ। বাট তোমাকে কি বলেছে, তোমাকে এটার মডিউলাস ভ্যালুটা বের করতে বলেছে, অর্থাৎ এর ম্যাগনিটিউডটা বের করতে বলেছে। তাহলে রুট আন্ডার কী হবে, 8² প্লাস 8² প্লাস 8²। তাহলে এটা হয়ে যাবে তোমার 8√3। এই √3 আছে দেখো আমার অপশন বিতে আছে, সো অপশন বি হয়ে গেলে এটা আমার কারেক্ট আনসার 8√3। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো বস, যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে কিন্তু সেটার ডিটেলসে আরও বলে দেবো, দরকার পড়লে আমি তোমাদেরকে কমেন্ট বক্সেও সেটার আনসার অবশ্যই দেবো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত এই ভেক্টরের প্রোডাক্ট শেখোনি, আজকে হয়তো এই ক্লাসটা প্রথম দেখছো, তোমরা অবশ্যই আগে ভেক্টরের প্রোডাক্টের ক্লাসটা দেখো, পার্ট 2 ক্লাস আছে ভেক্টরের, সেখানে গিয়ে তোমরা প্রোডাক্টটা শিখে নাও, দেন তোমরা এই ক্লাসে আসো। দেখো তোমাদের এই ক্লাসটা আমি কোশ্চেনটার আনসার করার আগেই তোমরা এটার আনসার বলে দেবে। ঠিক আছে, চল তারপরে চলে আসি, পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন আমাদের কোশ্চেন নাম্বার 4 কী আছে দেখো, কোশ্চেন নাম্বার 4-এ আমাদেরকে বলা হচ্ছে যে ইফ a × b = c ভেক্টর, দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং, কোনটা সঠিক নয়। দেখো a × b = c ভেক্টর, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা একটু আগে দেখলাম যে যদি একদম এখানে চলে আসছে, আমরা একদম চলে আসছি দেখো সেকেন্ড কোশ্চেনটা যেটা করলাম, এই কোশ্চেনটা দেখো, যদি a.b × c থাকে, অর্থাৎ b × c এর সাথে যদি এর যদি ডট প্রোডাক্ট থাকতো, তাহলে কী হতো, এই ভেক্টরটা মানে এই যে রেজাল্টেন্ট আছে, এই রেজাল্টেন্টটা এর সাথে পারপেন্ডিকুলার হতো, বা ঘুরিয়ে বলতে পারি যে এ ভেক্টরটা এর সাথে পারপেন্ডিকুলার হতো। এক্স্যাক্টলি এইরকমই একটা কন্ডিশন আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি, আমাদের যে ডি এর যে অপশানটা আছে, না এই কোশ্চেনটা না, আমরা 5 নম্বর চলে গেলাম, এই কোশ্চেনটাতে দেখো এই যে অপশানটা আছে, এই অপশানটা আমাকে ইন্ডিকেট করছে কি যে সি ভেক্টরটা a × b এর সাথে পারপেন্ডিকুলার, বাট এটা কিন্তু রং, এই স্টেটমেন্টটা কিন্তু রং, কারণ আমাকে এখানে রং স্টেটমেন্টই চেয়েছে, কারণ দেখো এখানে বলেছে কি a × b = c ভেক্টর বলেছে, অর্থাৎ a b এর যে রেজাল্টটা, সেই রেজাল্টটা হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে c। তাহলে কখনোই কিন্তু আমরা সি ভেক্টরটা a × b এর সাথে পারপেন্ডিকুলার বলতে পারি না। আমরা কখন বলবো, যখন c.a × bটা 0 হবে, তখন আমরা পারপেন্ডিকুলার বলবো। তাহলে এই স্টেটমেন্টটা রং, তাহলে এই স্টেটমেন্টটা রং মানে আমাদের এখানে রং স্টেটমেন্ট চেয়েছে, অপশান ডি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 5 আমাকে বলছে টু ভেক্টরস a and b are at right angles to each other। ঠিক আছে, সিম্পল কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন মনে হয় না আর হতে পারে। দেখো a.b = 0, অপশান ডি, অপশান ডি হয়ে গেলে এটা আমার কারেক্ট আনসার, এটা আমাদের ক্যালকুলেশন করারই দরকার নেই, a.b = 0। এখন তোমাদের মনের মধ্যে কোশ্চেন হতে পারে, আচ্ছা স্যার a.b = 0 হলে কেন তারা পারপেন্ডিকুলার হচ্ছে? ইটস এ গুড কোশ্চেন। তো চলো দেখি তোমাদের কোশ্চেনের ডাউটটা আমি ক্লিয়ার করে দিই। দেখো তোমরা যারা ক্লাস করেছো ডট প্রোডাক্টে বা ক্রস প্রোডাক্টে, তো তোমরা সবাই জানো যে a.b = হচ্ছে ab cos θ, তাই না? a.b = হচ্ছে ab cos θ। এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 0 কখন হবে না, এও 0 নয়, বিও 0 নয়, একমাত্র 0 হবে কখন না, যখন cos θ ভ্যালুটা 0 আসবে, আর cos 90-র ভ্যালু হচ্ছে 0, সেজন্য আমরা 90 ডিগ্রি সমান পেয়ে যাচ্ছি কি 0, তাই না? cos 90 ভ্যালুটা হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে যদি দুটো ভেক্টর তারা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের ডট প্রোডাক্টটা কী হবে, তাদের ডট প্রোডাক্টটা 0 হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কী বলছে দেখো, বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস
এটা আর এটা, তাহলে সিম্পলি কি হচ্ছে, আমরা প্রথম কি করব, প্রথমে আমরা ডট প্রোডাক্ট করব। তাহলে এ ডট বি করি, এ ডট বি করবো। তাহলে এ ডট বি সমান কত আসছে দেখো, এখানে আসছে তোমার -2 + 6 - 4। ও তো 0 চলে আসছে। তাহলে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট যদি 0 আসে, মাঝখানের অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। দেখো বেশ। আচ্ছা, যদি 0 না আসতো তখন কি করতাম, আমরা একটা ফর্মুলা শিখলাম না, যে এ ডট বি সমান কি, এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, কস থিটা সমান আমরা কি পাবো, কস থিটা সমান আমরা পেয়ে যাবো এ ডট বি বাই এ বি। তখন আমাদের কি করতে হবে বলো তো, তখন আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের ডট প্রোডাক্টটা বের করতে হবে, অ্যান্ড দেন ইন্ডিভিজুয়াল এই ভেক্টরগুলো ম্যাগনিটিউডগুলো বের করতে হবে, দিয়ে তাদের মাল্টিপ্লিকেশন করে এই টার্মে আমরা রাখবো। ঠিক আছে, যেহেতু আমাদের উপরটা 0 চলে আসছে, মানে ডেফিনেটলি কস থিটাটা 0 আসবে। কস থিটা 0 মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। ব্যাস, আর অঙ্কটা করারই দরকার নেই। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। একদম চলে এসেছে আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কী বলছিলাম, বলছে পি ডট কিউ সমান হচ্ছে পি কিউ, দেন অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ইজ। ওকে, চলো করি। দেখো কি বলেছে কোশ্চেনটা। এখন আমাকে বলছে যে পি ডট কিউ এটা সমান আমাকে বলে দিয়েছে পি কিউ। বেশ, তাই হলো। এখন দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে পি কিউ কস থিটা, এ ডট বি, এ বি কস থিটা। সো দ্যাট ইকুয়ালস টু পি কিউ। তাহলে পি কিউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কস থিটা সমান কত আসছে, 1 আসছে। তাহলে থিটা সমান কত হবে, 0 ডিগ্রি। তাহলে আমাদের হয়ে যাবে অপশন এ। অপশন এ হলে এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি না। আমি সেই কোশ্চেনটা তোমাদের কমেন্ট বক্সেই কিন্তু আনসার করব, যে এটা কেন হলো এটা। বা যদি মনে হয় যে না, এটা আমি কমেন্ট বক্সে আনসারটা দিতে পারছি না, আমি পরবর্তী যে ক্লাস আসবে সেই ক্লাসেই কিন্তু আগের ক্লাসের কোশ্চেনটা নিয়ে আমি সেটা ডিটেলসে ডিসকাস করব। অবশ্যই ক্লাসটা তোমাদের যারা বন্ধুরা যারা ক্লাস 11-এ পড়ছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ। দেখো সিম্পল। এখন দেখো আমি বলছি কি যে এ ক্রস বি। ওকে, এ ক্রস বি, এটা মানে আমরা কি জানি, এটা মানে আমরা জানি এ বি সাইন থিটা। ওকে, আচ্ছা আমরা যদি বলি বি ক্রস এ, তো বি ক্রস এ সমান আমরা বলবো সেটা হচ্ছে বি এ সাইন অফ মাইনাস থিটা। তাহলে এখানে যদি আমরা মাইনাসটা এখানে নিয়ে চলে আসি, তারপর এটা হয়ে যাবে এ বি সাইন থিটা। ঠিক আছে, সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা হয়। তার মানে এটা সমান হচ্ছে মাইনাস অফ এ ক্রস বি, বা ঘুরিয়ে আমরা বলতে পারি যে এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ, তাই না? তার মানে আমরা যদি এটা এইভাবে বলি যে এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ, এটা বলতে পারি। তার মানে কি, একটা ভেক্টর অন্য একটা ভেক্টরের সাথে ইকুয়াল এবং অপোজিট। তাহলে যদি অপোজিটে হয় তার মানে এ ক্রস বি এর যদি ডাইরেকশনটা এদিকে হয়, বি ক্রস এর ডাইরেকশনটা এদিকে হবে, তাই না? তাহলে কি হচ্ছে, এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180, বা যেটাকে আমরা পাই বলছি। এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা পাই হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, অপশন বি হয়ে গেল এটার আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে একদম ডিটেল সলিউশন করে দিচ্ছি। তারপরের প্রশ্নটা কি বলেছে দেখো, তারপরের প্রশ্নটাই বলেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি প্লাস কিউ অ্যান্ড পি ক্রস কিউ, এটা বলেছে। দেখো খুব ইজি কোশ্চেন একটা। এখন এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করব, এখন দেখো এই যে পি ক্রস কিউ যে ভেক্টরটা আছে, অর্থাৎ এটার যে রেজাল্টেন্টটা, এটা রেজাল্টেন্টটা তো একটা ভেক্টর আসবে। আমি ধরে নিচ্ছি এই পি ক্রস কিউটা একটা রেজাল্টেন্ট আসবে, যেটা ধরে আমি ধরে নিচ্ছি এক্স ভেক্টর আসবে। এই যে এক্স ভেক্টরটা যেটা আছে, অর্থাৎ পি ক্রস কিউ এর যে রেজাল্টার আছে সেটা ইন্ডিভিজুয়ালি পি এর সাথে পারপেন্ডিকুলার হবে। আবার আমরা যদি বলি ইন্ডিভিজুয়ালি কিউ এর সাথেও পারপেন্ডিকুলার হবে। তাহলে যদি এক্স মানে এদের যে রেজাল্টটা, অর্থাৎ পি ক্রস কিউ, এটা ইন্ডিভিজুয়ালি পি এবং কিউ বোথের সাথে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে ডেফিনেটলি পি প্লাস কিউ এর সাথেও কী হবে, পারপেন্ডিকুলার হবে। তার মানে এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সে অ্যাঙ্গেলটা কত হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, পাই/2। অপশন বি হবে এটার আমার কারেক্ট অ্যান্সার। চলো
আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি তোমাদেরকে বলেইছি যে এই সমস্ত যে ক্লাসগুলো, যে প্র্যাকটিস ক্লাসগুলো হবে, তোমাদের খুব বেশি টাইম আমি ওয়েস্ট করব না। অনেক বেশি বেশি করে যত বেশি বেশি পারবো কোশ্চেন রাখবো, এবং তোমরা ক্লাসটা যাতে খুব কম টাইমে তোমাদের যাতে একটু বেশি পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করাতে পারি সেরকমই কিন্তু টার্গেট রাখবো। খুব ক্লাসগুলো লেন্দি করবো না, যাতে তোমাদের বোর্ড লাগবে সেটাও যাতে না হয় তোমাদের। সেই জন্য আমি এই ক্লাসগুলোকে খুব ছোটো ছোটো পার্টে আমি ক্লাসগুলো নিয়ে আসবো, এবং একটা ক্লাসেতে 10 থেকে 15টা করে কোশ্চেন আমি কিন্তু প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তোমরা অবশ্যই সাথে থাকবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওর যে পিডিএফ আছে সেই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেনটা কী বলেছে? এই কোশ্চেনটা আমাকে বলছে এ ভেক্টর এ পয়েন্টস ভার্টিক্যালি আপওয়ার্ডস অ্যান্ড বি পয়েন্টস টুয়ার্ডস নর্থ। দ্য ভেক্টর প্রোডাক্ট এ ক্রস বি ইজ। ঠিক আছে, চলো দেখো, প্রথমে আমি কনসিডার করে নিই এইভাবে। আমি আগে ডাইরেকশনগুলো কনসিডার করে নিই। ঠিক আছে, ওকে, দেখো তো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই। ঠিক আছে, আর আমি এই দিকে ধরছি, আমি এদিকে ধরছি ধরো জেড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইস্ট, এদিকটা ওয়েস্ট, এটা নর্থ, এবং এটা হচ্ছে সাউথ। ওকে, আমি এটা কনসিডার করলাম। তাহলে বি যে ভেক্টরটা সেটা হচ্ছে কি টুয়ার্ডস নর্থ আছে, তাহলে দিস ইজ বি। আর এ ভেক্টরটা যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে এ ভেক্টর। ওকে, এখন বলছে এ ক্রস বিটা কী হবে সেটা আমি একটু দেখি। দেখো, আমি জিনিসটাকে একদম পুরো ম্যাথামেটিক্যালি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো তো, এ যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা কি আছে? অ্যালং জেড অ্যাক্সিস আছে। তার মানে এই ভেক্টরটা হবে এ কে ইউনিট ভেক্টর। এটা আমি লিখতে পারি, কারণ জেড অ্যাক্সিসে ইউনিট ভেক্টর হচ্ছে কে। ঠিক একই রকমভাবে আমরা বি ভেক্টরটাকে লিখতে পারি। এটাকে লিখতে পারি আমি ধরো এরকম লিখলাম বি, এটা ওয়াই অ্যাক্সিস আছে, তার মানে এটাকে আমরা জে ইউনিট ভেক্টর দিলাম। আর এক্স অ্যাক্সিসে হলে সেটা হচ্ছে আই হতো। ওকে, এখান পর্যন্ত আশা করি প্রত্যেকে ক্লিয়ার। বেশ, দেখো এরপর আমি কি করছি, এরপর আমি এ ক্রস বি করছি। তাহলে এ ক্রস বি এটা যদি আমি করি তাহলে এটা আমার এইটা কি হবে? এ বি হলো। আর কে আর জে যদি আমরা ক্রস করি সেটা হচ্ছে মাইনাস আই হবে। তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে আই ক্যাপ হয়ে যাবে। তাহলে এ বি মাইনাস আই। এখন আই মানে কি? আই মানে হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। মাইনাস আই মানে কি? নেগেটিভ ডাইরেকশনে অ্যালং এক্স অ্যাক্সিস, মানে এই দিকে হবে। তাহলে এটা কি হচ্ছে? অ্যালং ওয়েস্ট। তাহলে অপশন বি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি বুঝতে না পারো ভিডিওটাকে একবার রিভার্স করে একবার দেখে নাও, তখন আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ফলোয়িং ভেক্টরস। এটা এখন দেখো, আমরা পারপেন্ডিকুলার যখনই দেখলাম সেটার আমরা কন্ডিশন কি পড়লাম না, সেটা হচ্ছে এ ক্রস বি। সো দিস ইজ পারপেন্ডিকুলার কন্ডিশন। কোন একটা ভেক্টর সেটা ইন্ডিভিজুয়ালি এই এ ক্রস বি এর সাথে পারপেন্ডিকুলার হবে, এটা আমরা দেখলাম। এখানে কি বলেছে? এখানে বলেছে পারপেন্ডিকুলার হবে, আবার সেটা ইউনিট ভেক্টর হবে। তাহলে সিম্পলি কি করছো? এ ক্রস বি করে তার মড করে দাও, কারণ ইউনিট ভেক্টর মানে কি? আমরা ইউনিট ভেক্টর পড়েছিলাম কি, যে কোনো একটা ভেক্টর এবং তার যে মডিউলাস ভ্যালু, তাদের যে রেশিওটা, সেটাই হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে এখানে আমরা সেই জিনিসটাই করব, সিম্পল, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, তাহলে জিনিসটা আমাদের এটা প্রথম আমরা কি করব? প্রথম আমরা এ ক্রস বি করব। দেখো একটা জিনিস আমরা বুঝে গেছি যে প্রত্যেকের নিচেতে 5√17 আসবে। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু একটা কাজ সুবিধা হয়ে গেল, আমাকে মড অফ এ ক্রস বিটা আলাদা করে করার দরকার নেই, কারণ ওটা 5√17 আসবে ডেফিনেটলি। ঠিক আছে, তো চলো আমি শুধু এ ক্রস বিটা করি। তার জন্য আমি কি করব? সেই সাজিয়ে নেবো ডিটারমিনেন্ট ফর্মে, আই জে আর হচ্ছে কে সাজালাম। তাহলে প্রথমে কত আছে? 2 আছে, তারপর 2 আছে, তারপর এখানে -1 আছে, তারপর দেখো 6 আছে, এটা -3 আছে, এটা হচ্ছে 2 আছে। ওকে, চলো তারপর দেখো, তাহলে আমরা এখানে আই নিচ্ছি, আয়ের কম্পোনেন্ট নিচ্ছি, মানে এটা বাদ। তাহলে 2 দিয়ে 4, আর এখানে হচ্ছে তোমার 3 -3 হবে এটা, প্লাস কে নিচ্ছি মানে জে নেবো, আমরা জে কে নিলাম। তাহলে জে নিচ্ছি মানে এটা বাদ, তাহলে 2 দিয়ে তখন কি হবে? নিচে থেকে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে -6
-4 প্লাস কে ইন্টু কে নিলে কত হচ্ছে, এটা কত হচ্ছে, এটা আসছে তোমার -6 -12 এটা আসছে, ঠিক আছে, -6 -12 এটা আমাদের আসছে। তাহলে দেখা যাক কত হচ্ছে। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে তোমার I -10j -18k, তার মানে সব এটা আসছে। আর নিচে তোমার এটা দেখো এই 5√17 আসবে, ডেফিনেটলি আসবে। কেন 5√17 আসবে? দেখো এগুলো কত আসছে, -10, তার মানে এটা যদি স্কোয়ার করি 1 + 100 + 324, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে √424 425 হচ্ছে এটা, মানে 25 × 17 মানে 5√17 আসবে। অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। যদিও এটা আমার করার দরকারই নেই, আমরা শুধু দেখে নেব I -10j -18k কোথায় আছে দেখো, I -10j -18k অপশান সি আছে। সো অপশান সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 12 বলছে A × B, mod of A × B = √2 A.B। তাহলে mod of A × B বলছে, তার মানে আমরা কি লিখবো, ওটা AB sin θ লিখবো। আর এই দিকটা হচ্ছে কত, √2 AB cos θ, কারণ ওটা A.B আছে, তাই না? তাহলে AB আর AB কেটে দিলাম, √2 নয়, সরি, এটা √3 আছে। তাহলে এখান থেকে আমরা দেখো tan θ sin θ বাই cos θ করলাম, সমান হচ্ছে √3, তার মানে θ সমান কত হচ্ছে, θ সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার mod of A + B আছে, mod of A + B এর ফর্মুলাটা কী হবে, √A² + B² + 2AB cos θ। এখন থিটাটা কত, cos 60 মানে কত, হাফ, তাহলে এটা হয়ে যাবে √A² + B² + AB, কারণ হাফ বা 2 কেটে যাচ্ছে, তাহলে আছে কোথায়, A² + B² + AB √A। অপশান ডি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। কত ইজিলি আমরা কোশ্চেনগুলো করতে পারছি দেখো, কত ইজিলি, ঠিক আছে। এইরকমই কোশ্চেন আমাদের পরীক্ষায় পড়বে। আজকের যে ক্লাসটা আমি তোমাদেরকে করাচ্ছি, এই ক্লাসটা টোটালি কার উপর বেস করে, এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্টের উপর বেস করে ক্লাসটা করালাম। আজকে টোটাল আমরা 13 কোশ্চেন ডিসকাস করলাম। আজকের লাস্ট কোশ্চেনটা কী বলেছে দেখো, 2 ভেক্টরস F1 = এটা দিয়েছে অ্যান্ড F2 = দিয়েছে এটা। দ্য ম্যাগনিটিউড অফ দ্য স্কেলার প্রোডাক্ট অফ দিস ভেক্টর সিম্পলি A.B করবো। তাহলে A.B করছো, দেখো ভালো করে শুনবে। এখানে দেখো এটা কত আছে, এটা 2i আছে, ঠিক আছে, এখানে কিন্তু 3j আছে, এখানে j এর কম্পোনেন্ট কিন্তু আছে কি, ভালো করে শুনবে দেখো, এখানে কিন্তু j এর কম্পোনেন্ট নেই। এটা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ, কোশ্চেনটা দেখতে পেলে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে এটার সাথে এটা গুণ করে দিলে, 3 × 2 = 6 করলে আর 5 × 4 = 20 করলে দিয়ে আনসার বললে 26, এটা অ্যান্সার করলে টোটালি রং, এটা নয় কিন্তু। কারণটা কি, কারণটা হচ্ছে আয়ের কম্পোনেন্টের সাথে আয়ের কম্পোনেন্টের গুণ হবে, জে এর কম্পোনেন্টের সাথে জে এর কম্পোনেন্টের গুণ হবে, কে এর কম্পোনেন্টের সাথে কে এর কম্পোনেন্টের গুণ হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আয়ের কম্পোনেন্ট আছে, এখানে নেই, তার মানে আয়ের কম্পোনেন্টটা হচ্ছে 0, তাহলে আয়ের কম্পোনেন্ট এখানে আসবে কত, রেজাল্ট আসবে 0। এখানে জে এর কম্পোনেন্ট আছে, এখানে কিন্তু জে এর কম্পোনেন্ট নেই, তার জন্য রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে 0। তাহলে শুধুমাত্র কি হবে, কে এর কম্পোনেন্ট আসবে, 4 × 5 = 20। সো ইয়োর আনসার ইজ, কারেক্ট আনসার ইজ 20। তাহলে বুঝতে পারছো, আমরা যদি এই কোশ্চেনটা দেখা মাত্রই আনন্দে আত্মহারা গিয়ে আমরা 26 আনসার করে দেবো, দিয়ে ভাববো যে আমরা কোশ্চেনটা ঠিক করেছি, বাট করবো না। যত সহজ প্রশ্নই হোক না কেন, আমরা প্রশ্নটা আগে ডিটেলসে পড়বো, কোশ্চেনটা আগে পড়বো যে কোশ্চেনটা কি বলতে চেয়েছে আমাদেরকে, সেই জন্য কোশ্চেনটা আগে সবার আগে ডিটেলসে কোশ্চেনটা পড়বো। এখানে দেখতে পেয়েছো তো কীরকমভাবে কোশ্চেনটা দিয়েছিল, 2i + 5k আছে, এটা 3j + 4k আছে, তার মানে বোথ যে ভেক্টর আছে দুটোতে কিন্তু i j এর কম্পোনেন্ট নেই, এটাতে i আছে তো j নেই, ওটাতে j আছে তো i নেই, তার মানে i j এর কম্পোনেন্টের যে প্রোডাক্টটা সেটা কিন্তু আমার 0 আসবে, শুধুমাত্র কে এর প্রোডাক্টটা থাকবে। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি সত্যি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা পরবর্তী ক্লাসে আসছি, এই ভেক্টরে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো প্রজেক্টাইল মোশনের উপর। এরপরে আমরা তার পরবর্তী একটা ক্লাস আনবো যেখানে আমরা টোটাল ভেক্টরে মিক্স কোশ্চেন থাকবে, একদম পুরো ভেক্টরের কম্পোনেন্ট থেকে স্টার্ট করে প্রজেক্টাইল মোশন পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।